হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। এখান থেকে আপনারা জাস্ট KineMaster ওপেন করে নেবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে 9:16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে পরে যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো পিএনজি সিলেক্ট করার জন্য এখন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিব। তো এই পেনজে সিলেক্ট করার পর এখান থেকে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। তারপর এটাকে ডিউরেশন বাড়িয়ে আপনারা উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো এখন আমরা একটা ছবি ব্যবহার করব। তো ছবি সিলেক্ট করার যখন না এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন। তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে এটাকে ড্র্যাগ করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এটাকে টেনে আপনার উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দেবেন। তো সেটা সিলেক্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাব, তারপর আমরা এটাকে সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার পর একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে উপরে বসিয়ে দিব। তো ওকে। তো তারপর এটাকেও ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে দেব। তো আবারও ফার্স্ট পজিশনে চলে আসব। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা যে ফ্লাওয়ার পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো সেটা সিলেক্ট করার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, দেন ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব, তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। তো তারপরে ফ্লাওয়ার পিএনজিটা টেনে আপনার উপরে ব্যাকগ্রাউন্ড সমান করে দিবেন। ওকে। তো তারপর আপনারা গানের যে লিরিক্স ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, দেন এখান থেকে রিলিজটাকে সেট করবেন। তো রিলিজ সেট করার পর একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে কালার যে ইফেক্টটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করে যখন লেয়ার অপশনে ক্লিক করে আবার মিডিয়াতে ক্লিক করবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো তারপরে এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করবেন। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর এখানে নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর একটু ব্যাকে চলে আসবেন, আউটটু নিচে চলে যাবেন, এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখানে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন।